আমরা পৌঁছে গেছি গ্রিসের এক অসাধারণ সুন্দর দ্বীপ এজিয়ান সাগরের তীরে অবস্থিত, যার নাম স্যান্টোরিনি। এটি মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হয়েছে, তাই এর প্রাকৃতিক দৃশ্য এবং স্থাপত্য, বেসিক্যালি সানসেট, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করে। তো আজকে পৌঁছানোর পর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে যাব সানসেটের ভিউ দেখতে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা কোথায় যাচ্ছি। তার আগে দেখিয়ে নিই আমাদের হোটেলটা কোন লোকেশনে অবস্থিত। এর আগে আমি আমাদের হোটেলের ট্যুর করে দেখিয়েছি, আমার আগের ভিডিওটি না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তো আজকে আমি শুরু করছি আমরা সানসেটের সময় প্রথম দিন স্যান্টোরিনিতে কোথায় যাচ্ছি। দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে স্যান্টোরিনির আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। স্যান্টোরিনি পৌঁছানোর পর এখানে আসার সময় আমরা বাই রোড অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এবং হোটেলটায় পৌঁছে যা সুন্দর মনোরম দৃশ্য দেখলাম, তা দেখে তো আমার চোখ ধাঁধিয়ে গেছে। এখন মনে হচ্ছিল যে সানসেটটা কেননা আমরা এই হোটেলের কর্নার থেকেই এনজয় করি, কিন্তু অনিশ বলল ও একটা গাড়ি রেন্টে নিয়েছে এই আমরা 3 দিন যে থাকবো এই সাইট সিনটার জন্যই, তো যাতে আমরা ট্যুর করতে পারি এবং গাড়িটা একটু প্রথম দিন চালিয়ে দেখারও একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার, পাথুরের রাস্তা বলে কথা। তো ও বললো যে চলো আজকের দিনটা একটুখানি সানসেট দেখে হালকা হয়ে ঘুরে আসি, কারণ কি আজকে বেশি দূরে যাওয়া যাবে না, জার্নি করে এসছি এতটা, তো হালকা জার্নির মধ্যে আমরা এই সানসেটের ট্যুরটাই করতে চাইছি। তারপর কোথাও একটা যাব, ছোট্ট করে কোনো মার্কেট বা কোথাও ঘুরে আমরা ডিনারে পড়তে যাবো। তো এখন আমরা যাচ্ছি পার্কিং প্লেসে। যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করছি যে লোকেশনটায় আমরা রয়েছি সেটা পাথুরের রাস্তা, সরু গলি এবং অত্যন্ত সিঁড়ি দিয়ে তৈরি, কিন্তু বেশ ভালোও লাগছে। এঁকে বেঁকে চলেছে এই রাস্তা, আর মাঝে মাঝে রয়েছে এরকম টুরিস্টদের জন্য দোকান, আর তার সাথে দেখতে পাচ্ছি আশেপাশে সবাই এখন সানসেটের জন্য যাচ্ছে ফটো তুলতে। ফটো সেশনের জন্য সবাই সুন্দরভাবে সেজেছে, সেটাও দেখতে ভালোই লাগছে। আমরা একটা গাড়ি পেয়েছি, টু সিটার, ছোটোখাটো দেখেই নিয়েছি, কারণ কারোর যে প্রবলেমটা হয়েছিল পার্কিংয়ে, আমি একটা ছোটো দেখেই নিয়েছি। পার্কিংটা অনেকটা দূর। ফটোশুটের জন্য যাচ্ছে এখন সানসেটের টাইম। চলো চলো চলো, এই জায়গাটায় সবাই ফটো তুলতে যায়, ফটোগ্রাফার নিয়ে যাচ্ছি। ক্যানভাস ভিলা, আজকে ফিরে চলে আসবো, ফিরে আসে লাইট দরকার নেই, রাতে ভিউটাই তো। স্যান্টোরিনি ঘোরার বিশেষ আকর্ষণগুলির মধ্যে আরেকটি হলো এখানকার কালো বালির সমুদ্র সৈকত। এই সৈকতের বালি কালো, কারণ কি জানো? আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয়েছে এগুলি, তাই জন্য। সবচেয়ে পরিচিত যেগুলি আছে তার মধ্যে পেরিসা এবং কামারি, এই দুটি বেশিরভাগ টুরিস্টরা আসে। তো আমরা এখন যাচ্ছি পেরিসা, যেখানে তোমরা দেখতে পাবে কালো বালির সমুদ্র সৈকত, এবং এটি খুব সুন্দর আর জনপ্রিয় তো বটেই। এটি স্যান্টোরিনি দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং কালো বালির জন্যই মেনলি এটা বিখ্যাত। সূর্যের আলোয় এই কালো বালির ঝিকমিক করলে যেমন চোখটি ধাঁধিয়ে যায়। আর আশেপাশে রয়েছে নীল এজিয়ান সাগরের জলস্রোত, আর তার সাথে রয়েছে একটা অপূর্ব সুন্দর পাহাড়। তো চলো সামনে থেকে গিয়ে দেখে আসি কেমন দেখতে এই পেরিসা বিচ।
হোটেল পৌঁছে তারপর রিসেপশনে কথাবার্তা বলে গাড়ি অ্যারেঞ্জ করে আমাদের বেশ কিছুটা টাইম লেগে গিয়েছিল। তো আমরা পৌঁছেছিলাম 2টো নাগাদ, কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করতে করতে তারপর নিজেরাও ফ্রেশ হলাম, সেই জন্য আমাদের প্রায় 6টা বেজে গেছে। এখন স্টার্ট করেছি অনেকটাই দেরিতে, সানসেটের জাস্ট একটু আগে। তো আমাদের ইচ্ছে আছে 2টো সানসেট ভিউ পয়েন্ট আমরা শুনলাম এক্ষুনি হোটেল থেকে বেরোনোর সময়, যদি হয় তো 2টোই আমরা কভার করতে পারবো আজকে। হোটেলে আমরা লাঞ্চ করার সময় একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারলাম, স্যান্টোরিনি এসে কিন্তু জল তোমরা কিনেই খাবে, কারণ এখানকার যে ট্যাপ ওয়াটারের জল সেটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করতে না করছে সবাই। নামটা যত মনে হয় পেরিসা বিচ। দেখা যাক, বলছে তো এখানে বিচটা সাদা স্যান্ডের নয়, ব্ল্যাক স্যান্ডের, যদিও গুগল ম্যাপ হোয়াইট স্যান্ডই দেখাচ্ছে। ঠিক আছে, সানসেটের সময় গিয়ে দেখি কিরকম কালার লাগে, সাদা না কালো। চলে এসছি, কি সুন্দর। না গো, ব্ল্যাক স্যান্ড, ব্ল্যাক। তোমরাই দেখে বলো ওটা ব্ল্যাক না হোয়াইট, কি হবে স্যান্ডটা? এটা সত্যি আমার দেখা প্রথম। আমি আগে ব্ল্যাক স্যান্ড বিচ দেখিনি। আরেকটা ব্ল্যাক স্যান্ড বিচ আছে যদ্দূর মনে হয় আইসল্যান্ডে না কোথায়, যেখানে ওই শুটিংটা হয়েছে গেরুয়া গানটা। তো এইখানেও স্যান্টোরিনিতেও আমরা দেখে নিলাম ব্ল্যাক স্যান্ড বিচ। বাংলাদেশি দোকানও আছে, ভদ্রলোকের সাথে আলাপ হলো। তোমরা যদি কখনো আসো বাংলাদেশি খাবার খাওয়ার জন্য, বাংলায় কথা বলছে। এই বিচটাও খুব হ্যাপেনিং বিচ, কিন্তু এখন যেহেতু গাড়ি আছে হোয়াইট কালারের শার্ট পরা, সন্ধে হয়ে গেছে। খুবই ভালো লাগলো আমাদের। যে জলের আওয়াজটা তো খুবই সুন্দর লাগছে। আর ওই বাদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওইটার নামই হচ্ছে মেসা ভুনো পাহাড়। এখান থেকে সমুদ্র সৈকতটা আর তার সাথে সানসেট ভিউ দেখতে দারুণ লাগে। একটা ফটো তুলে দিই। পেরিসা বিচে মোটামুটি 40 মিনিটস মতন সময় কাটিয়ে আমরা এবার রওনা দিয়েছি আর একটা সানসেট ভিউ পয়েন্টে। এখানে আমাদের 7টার মধ্যে পৌঁছতেই হবে, যেহেতু আজকে সানসেট 7টার সময়। তো আমরা চেষ্টা করছি আরো 10 মিনিট আগে পৌঁছে যাওয়ার। পেরিসা বিচ থেকে ওই জায়গাটা যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু পাহাড়ি রাস্তা, সেই জন্য একটু ধরেই আমাদের চালাতে হচ্ছে, সময় নিয়ে ম্যাপ দেখে। তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট সানসেটটা হওয়ার আগে। তো সেটা একটা খুব সুন্দর জায়গা, সবাই বললো ওটা নাকি একটা ওয়াচ টাওয়ার। তো চলো গিয়ে দেখা যাক এখানকার ওয়াচ টাওয়ার কিরম হয়, আর তার সাথে সুন্দর সানসেট ভিউ পয়েন্ট। যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি স্যান্টোরিনি রাস্তাঘাট কিরকম। হয়তো একটু ন্যারো বটে, কিন্তু এগুলো নাকি আরো ন্যারো ছিল। 50 বছর মতন হলো এই রাস্তাতে এখন দুরকম করেছে, মানে আপ ও ডাউন দুদিক দিয়ে যাতে রাস্তা থাকে সেরকম করেছে, কিন্তু আগে নাকি একটাই সরু রাস্তা ছিল। ভাবো তো এই রাস্তা যদি আরো সরু হয় তাহলে কিরকম লাগতো। যদিও পাহাড়ি রাস্তা, গাড়িটা একটু আস্তেই চালাতে হচ্ছে, খুব টানতে হচ্ছে আস্তে আস্তে, কিন্তু যেতে তো ভালোই লাগছে। একপাশে সুন্দর এরকম সমুদ্রের আর পাহাড়ের ভিউ, আর একদিকে রয়েছে সুন্দর সুন্দর ভিলা, যেখানে সুন্দর করে লাইট জ্বালানো আছে, আর অবশ্যই সাদা এবং নীল গম্বুজও দেখতে পাচ্ছি একটা দুটো। এখানে কিন্তু গাড়ি খুব সাবধানেই চালাতে হবে, মানে কেউ কিন্তু কোনো রুলস সেরকম মানছে না। ক্যামেরা তো নেই বটেই জার্মানির মতন রাস্তায়, আর স্পিড লিমিটও কোথাও মেনশন করা নেই, তো সেই বুঝেই তোমাকে চালাতে হবে চোখ কান খোলা রেখে। তো আমাদের আগের গাড়িটাও মনে হচ্ছে ওই ভিউ পয়েন্টেই যাচ্ছে, একই সাথে চলেছি আমরা। সূর্য ডোবার আগে দেখো আকাশে মেঘের কালারটা কি সুন্দর লাগছে, কত রকম কালার দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম সার্কিট হাউস, এখনো 6 মিনিট বাকি আছে 7টা বাজতে। তো তার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। পার্কিং এ গাড়িটা রেখে এবার অনেকটা রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। খুব সুন্দর লাগছে, পুরো পিকচারের মতো।
লাইট হাউস মানে একটা লাইট হাউসে কিন্তু টুম্বের মতন নয়, এটা অন্যরকম দেখতে। এটা হচ্ছে লাইট হাউস, আমরা এখন ওখানেই যাচ্ছি। এটা নাকি স্যান্টোরিনি বেস্ট সানসেট। আমাদের হোটেল থেকে সাজেস্ট করলো যেখানে যাওয়ার জন্য একটু ক্রাউড কম হবে ফিরার থেকে, মানে ফিরা এই টাইমে খুবই ক্রাউড। তো বললো তুমি যদি এখানে আসতে চাও 7টার পর হলে এখানে চলে এসো, এখান থেকে সানসেটটা ভালো দেখা যাবে, একটা ভালো ভিউ পয়েন্ট আছে। সত্যি দেখছি দারুণ লাগছে। গাড়ি পার্কিংয়ের জন্য ওখানে রাখতে হবে, ওখান থেকে 5-6 মিনিট মতন হাঁটা। সুন্দর লাগছে। কাপটাই খুব সুন্দর। দেখে তো মনে হচ্ছে সূর্য ডুবেই গেছে এখানে, কারণ ভিড় করে অনেকেই বসে আছে, কিন্তু সূর্যের তো দেখা পাচ্ছি না। আকাশে আলো দেখা যাচ্ছে বটে, কিন্তু সূর্য সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না। জায়গাটা খুবই সুন্দর, অনেকে এক্সপ্লোর করার জন্য দেখো ওই শেষ প্রান্তে চলে গেছে। তোমাদেরও যদি সাহস থাকে চলে যেও, ওই জায়গাটা থেকে ফটো সেশন করলে খুবই ভালো আসবে। আমার তো মনে সাহস নেই, আমি তাই যেতেও পারবো না ওখানে। অনিশ গুটি গুটি পায়ে চেষ্টা করছিল বটে, কিন্তু আবার মাঝ রাস্তা অব্দি গিয়ে ফিরে আসলো ভয় পেয়ে, কারণ পাথরগুলো খুবই এবড়ো খেবড়ো আর অনেকটা উঁচু, যেহেতু জলের মধ্যে পড়ে যাওয়ার চান্সও আছে। তো এখানে অনেক ফটো ভিডিও ভাঙার চান্স হলো। এবার আমাদের এখান থেকে স্টার্ট করে যেতে হবে কোনো মার্কেটে, যেখানে রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা রওনা দিলাম এবার রেস্টুরেন্টের পথে। যেতে যেতে তোমাদের সাথে লাইট জ্বলার পর কেমন লাগছে সেটাও শেয়ার করছি রাস্তায়। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপর আমরা কোথায় যাচ্ছি, কোথায় ডিনার করছি এবং ঘুরছি সবই তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। তার জন্য চোখ রেখো আমার চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে এবং আমাকে উৎসাহ ভালোবাসা দিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।